যারা মোবাইল দিয়ে গান শুনতে চান কিন্তু মোবাইলের সাউন্ডটা অনেক কম, কিন্তু যখন কিনছিলেন নতুন নতুন অনেক দিন বা 1 বছর যাবত আপনার ফোনের সাউন্ডটা অনেক ছিল, কিন্তু এখন একটু পুরানো হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে বা 6 মাস হয়ে গেছে, ফোনের সাউন্ডটা আগের মতো নাই। এমন যারা আছেন, এমন পজিশনে যারা আছেন, তো তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আজকে আমি দেখাবো আপনি নিজে নিজে ফোন ঠিক করতে পারবেন কোনো সেটিংস ছাড়াই। আপনার কোনো মেকানিক্সের কাছে নেওয়া লাগবে না, আপনি নিজের ফোন নিজেই ঠিক করতে পারবেন এই একটা টেকনিকের কাজে লাগিয়ে। তো আজকের ভিডিওটা ফুলভাবে দেখেন, স্কিপ করে দেখবেন না, কারণ গুরুত্বপূর্ণ কথা হারিয়ে ফেলবেন। তাই আপনারা স্কিপ না করে ফুলভাবে দেখার চেষ্টা করেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই। আমার অ্যান্ড্রয়েড ফোন নাই, আমি নর্মাল একটা সেট দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কাজটা কিভাবে করবেন। আপনারা একটা ব্রাশ নেবেন, আমি একটা নর্মাল ফোন দিয়ে দেখাইতেছি। এটা আপনার ব্রাশ, আপনারা যেটা দাঁত মাজেন বা ব্রাশ, মানে ব্রাশ দিয়ে তো দাঁত মাজেন তাই না, এই ব্রাশটা কাজে লাগবে। তো ব্রাশটা আপনারা ভিজে করবেন না, কাজটা ভিজে করলে এটা আপনার সমস্যা হতে পারে। তো চলুন আমি আমার একটা নর্মাল নোকিয়া ফোন দিয়ে আমি দেখাবো, কারণ আমার একটা স্মার্টফোন আমার দুইটা নাই, কারণ একটাতে আমার তো ভিডিও করতে হয়, তাই সেটা দিয়ে তো আমি কাজটা করাইতে পারি না, মানে ভিডিও করতে পারি না। তো আমি একটা আমার নর্মাল ফোন দিয়ে আমি দেখাইতেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না, একটু কষ্ট করে দেখে নিন, অনেক কিছু শিখতে পারবেন। এই হলো আমি ব্রাশটা নিলাম। যাদের কথা মানে ফোনে কম শোনেন, যেখানে আপনার কথার সাউন্ডটা আসে ফোনের, অনেকজনের ফোনে কি হয়, অনেকজনের ফোনে কম কথা শুনে। তো যেখানে কথা কম শোনা যায় সেখানে এইভাবে ব্রাশটা দিয়ে ঘষবেন। আর আপনি যেখান দিয়ে গান শুনেন, গানের শব্দ আসে, মিউজিকের শব্দটা আসে, মানে যেখান দিয়ে সাউন্ডটা আসে, এই সাউন্ডটা চেয়ে এভাবে ব্রাশ দিয়ে ঘষবেন। ঘষলে কি হবে, আপনার নতুন ফোন তো তো আপনার ফোনের ভিতরে এই যে যেখান দিয়ে সাউন্ডটা আসবে, সেই সাউন্ডের ভিতরে অনেক ধুলো ময়লা আবর্জনা থাকে, বুঝছেন? তার জন্য মানে ধুলে গিয়ে এই ধুলগুলোর কারণে আপনার ফোনের সাউন্ডটা আসতে পারে না, মানে বার হইতে পারে না, তার জন্য আপনার ফোনের সাউন্ডটা একদম কম দেখা যায়। তো এভাবে ব্রাশ দিয়ে ডইলা নিলে ও দুলটা বাড়িয়ে যায়, আর আপনার সাউন্ডটা আগের তুলনায় অনেকটা বেশি আওয়াজটা শোনা যায়। তো আপনার এই টেকনিকটা কাজে লাগান। এই টেকনিকটা আমি নিজে নিজে কাজে লাগাইছি, আমার ফোনের সাউন্ডটা অনেক কম ছিল, এখন আমি এই টেকনিকটা ফলো করে আমার ফোনের সাউন্ডটা আগের তুলনায়, আমি আগে নতুন থাকতে যেমন সাউন্ড আসলো আমার ফোনের তেমনই সাউন্ড হয়ে গেছে, মানে আগের মতো সাউন্ড হয়ে গেছে। তো যাদের ফোনের সাউন্ড কমে গেছে, তো তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। আশা করি 100% আপনার এই টেকনিকটা কাজে দিবে। আপনার ফোন কোনো মেকানিজের কাছে নেওয়ার লাগবে না, আপনি 1000 টাকা খরচ করে আপনার ফোনটাকে ঠিক করবেন, তারাও এই কাজটাই করবে। ব্রাশ দিয়ে ডলে আপনার ফোনটাতে খুলতে আপনার 1000 টাকা নেবেন, তাই না? এই 1000 টাকা না খরচ করে এই আমার টেকনিকটা কাজে লাগান, আপনার সাউন্ডটা আগের তুলনা হয়ে যাবে, মানে আগের চেয়ে আগের যেমন সাউন্ডটা ছিল তেমন সাউন্ড আবার হবে, মানে তেমনই সাউন্ড হবে আগের তুলনায়, আগের মতো। তো এখন সাউন্ড কম, যাদের ফোনে যাদের ফোনের সাউন্ড কমে গেছে তাদের জন্য, মানে তারা এই টেকনিকটা ফলো করলে তারা আবার আগের মতো সাউন্ড কোয়ালিটি পাবে। তো যারা এখনো মতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটা আপনাদেরকে আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। আর যদি আপনার এই টেকনিকটা কাজে লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে লাইক কমেন্ট করেন নাই, লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন, কারণ আপনার একটা কমেন্টে আমার একটি ভিডিও বানানো আগ্রহ জমে। আপনাদেরকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সম্পূর্ণটা ভিডিও দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি নর্মাল সেট দিয়ে করছি। আপনারা কতটুকু বুঝতে পারছেন তা আমি জানি না, যদি ভিডিও না দেখে বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন। তেমনই আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসব, যে তারপরও আপনারা আমার ভিডিও দেখে না বুঝতে পারেন, তাহলে ভিডিওটা আবারও ফুলভাবে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। কারণ একটা মেকানিক্স কাছে ফোন ঠিক করাটা অনেক পরিমাণে অনেক টাকা যাবে। তো একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে নিন, দেখে নিয়ে আপনাদের এই টেকনিকটা কাজে লাগিয়ে আপনাদের ফোন আপনারা নিজেরাই ঠিক করে নিন। আল্লাহ হাফেজ। আজকে